আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রওনা হইলাম লালমনিরহাটের উদ্দেশ্যে মিজানুর রহমান হুজুরের ওয়াজ শোনার জন্য। তো যেতে যেতে রাস্তায় দেখা হলো একজন মাহুতের, যিনি কিনা হাতি নিয়ে ডাকাতি করতেছে। তো তার টার্গেট হচ্ছে বড় বড় গাড়ি। এই যে তার একজন মক্কেল যাচ্ছে, এই মক্কেলকে এখন ধরবে। তারপরে কিছুদিন পর যাওয়ার পরেই দেখলাম যে পিছনে ট্রাকে করে কিছু লোক আসতেছে, বেশ আনন্দ উল্লাসে যাচ্ছে। তারপরে আবার চলতে লাগলাম লালমনিরহাটের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমরা একটা সময় দেখতে পেলাম যে রাস্তায় এত পরিমাণে গাড়ি যে পুরো অবাক করার দৃশ্য। রাস্তা ভর্তি, দুই দিক ভর্তি অটো। তো যেতে যেতে আমরা চলে আসলাম মোটামুটি কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি। তো এখানে এসে লাঠিয়াল বাহিনী ভাইরা আমাদেরকে সিরিয়ালে ঢুকাই দিল। তা আমাদেরকে লালমনিরহাট সরকারি কলেজের কাছে নামাই দিয়েছে, এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি এবং আমার দুই বড় ভাই এবং পিছনে ছিল আমার দুইজন ছোটো ভাই। তো তাদেরকে দেখা যাচ্ছে না, তারা একটু পিছনে পড়ে গেছে। তা আমরা হাঁটতে হাঁটতে মিশন মোড়ে চলে আসলাম। এত পরিমাণে মানুষ ছিল যে এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি ছিল না। তারপরে আমরা সোজা হাঁটতে হাঁটতে জ্যামজট সব ধাক্কাতে ধাক্কাতে চলে গেলাম মেইন স্টেজের কাছে। মেইন স্টেজের কাছের চারিদিকে দৃশ্যটি একবার দেখুন, যে এত পরিমাণে মানুষ হয়েছে যে চুল পরিমাণ জায়গা নাই। আর এখানে যাওয়ার পরে ভাবছিলাম যে এখানে অবস্থান করব, কিন্তু এখানে আর বেশিক্ষণ অবস্থান করতে পারি নাই, কারণ মানুষের এত চাপাচাপি ধাক্কাধাক্কি ছিল যে ওইখানে টিকার মতো ক্ষমতা আমার আর ছিল না। তারপরে আমরা সেখান থেকে বের হই, কিছুক্ষণ উপভোগ করার পর বের হই। তারপরে আশেপাশে দৃশ্যগুলো একটু দেখার চেষ্টা করি, এবং তারপরে আমরা ওখান থেকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাঘাটে এত মানুষ ছিল যে পুরো মানুষের ঢল, মানে পুরা মাথা নষ্ট করা অবস্থা একটা। তারপরে আমরা দীর্ঘ লম্বা পথ হাঁটার পরে আমরা আবারও আমাদেরকে যাইতে হবে লালমনিরহাট সরকারি কলেজের সামনে। তো আমরা এখন ছিলাম পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এই পর্যন্ত আসার পরে আমরা পুরো হাঁপাই গেছি। তারপর আবার একটু রেস্ট নিয়ে চললাম অটোর উদ্দেশ্যে। পরে আমরা একটা অটো আলার মধ্যে পেয়ে গেছি, এবং সেটা নিয়ে সোজা আমরা বাড়ির দিকে চলে আসছি। তবে মাঝখানের অনেক দৃশ্য আমি ধারণ করতে পারি নাই, কারণ এত ভিড় ছিল।